হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমরা গত দুটা ভিডিওতে লোকাল এসইও অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো এসইওর খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং নিয়ে। অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে বোঝাতে চাই যে কেন এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, এসইও কিন্তু একটা লেন্দি প্রসেস, লং টাইম গেম বলা হয় এসইওকে। আমরা যারা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করি, আমরা কিন্তু দেখি যে ফেসবুক মার্কেটিংয়ে কী হয়, আপনি আজকে একটা অ্যাড রান করেন, সেটার রেজাল্ট কিন্তু আপনি আগামীকালকেই পেয়ে যান। এসিওর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এমন না। এসিওর ক্ষেত্রে আপনাকে অনেক মাস ধরে বা অনেক সময় ধরে আপনাকে কাজ করতে হয়, অ্যান্ড ক্লায়েন্ট আপনার কাজগুলো হচ্ছে কি হচ্ছে না এটা কীভাবে বুঝবে, বা আপনি নিজেও কীভাবে আপনার কাজগুলো কি সঠিকভাবে করতেছেন নাকি করতেছেন না, বা আপনার কাজ কি আসলেই ওয়েবসাইট ইম্প্যাক্ট ফেলতেছে কিনা, এগুলো কীভাবে বুঝবেন। এগুলো বোঝার জন্য আপনাকে অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং এই পার্টটা ভালোভাবে বুঝতে হবে। অ্যানালিটিক্স মূলত ডাটা আর কি। ডাটা, ওয়েবসাইটের যে কাজগুলো করতেছেন আপনি সেই ডাটাগুলো আপনি সুন্দর মতো অ্যানালাইসিস করবেন, অ্যানালাইজ করে দেন ওই অ্যানালাইজের উপর ভিত্তি করে মনিটর করে আপনি আপনার কাজগুলো করতে থাকবেন। অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিংয়ের মধ্যে গুগল অ্যানালিটিক্স প্রথমেই আসে। গুগল অ্যানালিটিক্স কী জিনিস? আসলে গুগল অ্যানালিটিক্স হচ্ছে এমন একটা টুল, গুগলেরই এমন একটা টুল, যে টুলের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের অল ওভার যে প্রসেস বা অল ওভার যে কাজকর্ম হচ্ছে সব কিছু অ্যানালাইজ করতে পারবেন, সব কিছু মনিটর করতে পারবেন। গুগল অ্যানালিটিক্সে দেখা যায় যে একটা ওয়েবসাইটের আগে ক্লিক থ্রু রেট কত ছিল, আগে ইমপ্রেশন কত ছিল, আগে রিচ কত ছিল, এখন কত আছে। ফর এক্সাম্পল, আপনি একটা সার্ভিস ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, যে ওয়েবসাইটের ধরা যাক আপনি যখন কাজ শুরু করেছেন তখন ইমপ্রেশন হতো প্রতি মাসে 50,000। এখন আপনি 3 মাস ধরে এসইও করতেছেন, করার পরেও যদি 3 মাস পরে আপনি গিয়ে দেখেন গুগল অ্যানালিটিক্সে যে আপনার ওয়েবসাইটের যে ইমপ্রেশন সেটা এখনও 50,000-ই আছে, তাহলে কিন্তু আপনার কাজের আসলে কোনো ইম্প্যাক্ট পড়তেছে না। আপনাকে ওই 50,000কে অবশ্যই বাড়াতে হবে। সেমভাবে আপনি যদি দেখেন যে আপনার আগে ইমপ্রেশন ছিল 50,000, আপনি 3 মাস ধরে কাজ করার পর আপনি দেখতেছেন যে ইমপ্রেশন হয়ে গেছে 40,000, তার মানে কি? তার মানে আপনার এসইও তো ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কোনো সুবিধা করতেই পারতেছে না, উল্টো তার ওয়েবসাইটের ক্ষতি করতেছে। সো গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে আমরা এই সব ডাটাগুলো দেখতে পারি, সব কিছু আমরা সুন্দর মতো অ্যানালাইজ করতে পারি। দেন আমরা যদি আসি এসইও টুলস। এসইও টুলস নিয়ে আমি গত ভিডিওতেও কথা বলেছিলাম। এসইএমরাশ, এইচরেফস, এই দুইটা টুলই সবচেয়ে বেশি জনপ্রিয়, অ্যান্ড এসইএমরাশের মধ্যে গুগল অ্যানালিটিক্সের যে পার্টটা এটা আছে। আপনি এসইএমরাশের মধ্যেও আপনি আপনার ডাটা ট্র্যাক করতে পারবেন, আপনার আগে কত ইমপ্রেশন পড়তো, এখন কত ইমপ্রেশন পড়ে, অডিয়েন্সের রিচ কেমন, এই সব কিছু আপনি এসইএমরাশের মধ্যেও দেখতে পাবেন। সো এই অল ওভার যেই ব্যাপারগুলো আমি কথা বলতেছি এগুলো সব কিছু অ্যানালিটিক্সের আন্ডারে পড়ে, অ্যান্ড গুগল অ্যানালিটিক্স আর এসইএমরাশের যেই অ্যানালিটিক্সের পার্টটা ওটা কাইন্ড অফ সিমিলার, বাট এরপরেও গুগল অ্যানালিটিক্স অনেক বিশ্বাসযোগ্য, কারণ গুগলের একদম র ডাটা এখানে পাওয়া যায়, অ্যান্ড এসইএমরাশ যেহেতু একটা থার্ড পার্টি টুল, সো আপনি অবশ্যই গুগল অ্যানালিটিক্সের উপরেই বেশি রিলাই করতে পারেন। দেন আমরা যদি কথা বলি পারফরমেন্স মেট্রিক্স নিয়ে, এখানে অনেকগুলো পারফরমেন্স মেট্রিক্স আছে, যেমন অর্গানিক ট্রাফিক, কিওয়ার্ড র্যাঙ্কিংস, বাউন্স রেট, ক্লিক থ্রু রেট, ডোমেন অথরিটি, ব্যাকলিং কাউন্ট। আমি প্রত্যেকটা টপিক নিয়ে কথা বলতেছি। ফার্স্টে যদি আমরা আসি অর্গানিক ট্রাফিক নিয়ে, ধরেন আপনি একটা সার্ভিস ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন। সো সার্ভিস ওয়েবসাইট নিয়ে যে আপনি কাজ করতেছেন, আপনার সার্ভিস ওয়েবসাইটে আগে অর্গানিক ট্রাফিক ধরা যাক যে ছিল 1,000, প্রতি মাসে 1,000 মানুষজন আপনার ওয়েবসাইটে আসতো। আপনি কাজ করতেছেন, এসইও করতেছেন, কিওয়ার্ড রিসার্চ করে সুন্দর মতো ব্লগ লিখে, দেন মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, অল ওভার যে কাজগুলো আছে সেগুলো আপনি করতেছেন। করার পরে 3 মাস পরে গিয়ে আপনি দেখবেন যে আপনার আগে অর্গানিক ট্রাফিক ছিল 1,000, এখন কি আপনার অর্গানিক ট্রাফিক বেড়েছে কিনা। অর্গানিক ট্রাফিক মানে কি সেটা তো আমরা জানি, গুগলে অডিয়েন্স এসে আপনার ওয়েবসাইটে আসতেছে কিনা। আপনি যদি দেখেন আপনার আগে অর্গানিক ট্রাফিক ছিল 1,000, এখন 1,002 জন, তাহলে তো আপনার এসইওতে আসলে কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না ওয়েবসাইটের উপর। আপনি যদি দেখেন আপনার অর্গানিক ট্রাফিক ছিল আগে 1,000, এখন 1,500, তার মানে আমরা ধরে নিতে পারি যে আপনার এসইও বা আপনার যে এসইওর কাজটা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে কাজটা, সেটা সঠিকভাবে আপনি করতেছেন বা আপনার কাজের ইম্প্যাক্ট ওয়েবসাইটের উপরেও পড়তেছে। দেন কিওয়ার্ড র্যাঙ্কিংও সেম কাইন্ড অফ সিমিলার। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলেছিলাম তখন আমরা বলেছিলাম যে আমরা 50টা 100টার একটা কিওয়ার্ড ফাইল রেডি করি। যখন আমরা কিওয়ার্ড ফাইল রেডি করি তখন কিন্তু আমরা ওইখানে লিখে রাখি যে এই কিওয়ার্ডটা এখন গুগলের কত নাম্বার পেজে আছে এই ওয়েবসাইটটার জন্য। ধরেন আমি লিখলাম সার্ভিস ওয়েবসাইট আমার ডেন্টাল, যদি আমি বলি তাহলে ধরেন আমি লিখলাম যে বেস্ট ডেন্টাল ইন ইউএসএ, এই কিওয়ার্ডটা আমার কিওয়ার্ড ফাইলে আছে, এবং যখন আমি কাজ শুরু করেছিলাম তখন এই কিওয়ার্ডটা ছিল গুগলের 7 নম্বর পেজে ওই ওয়েবসাইটটার জন্য। আমি কাজ করতেছি এসইও করতেছি, আমি সব কিছু করতেছি,
এখন 3 মাস 4 মাস পরেও যদি ওই কিওয়ার্ডটা গুগলের 7 নম্বর পেজেই থাকে ওই ওয়েবসাইটটার জন্য, তাহলে কিন্তু আমার কাজের কোনো ইম্প্যাক্টই পড়তেছে না। আমাকে অবশ্যই ক্লায়েন্টকে বোঝাতে হবে যে আপনার এই যে কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতেছিলাম সেটা গুগলের 7 নম্বর পেজে ছিল 3 মাস আগে, এখন আমি 3 মাস ধরে কাজ করার ফলে এটা হয়তো বা গুগলের 5 নম্বর পেজে এসেছে বা গুগলের 4 নম্বর পেজে এসেছে। কখনো কখনো যদি কাজ অনেক ভালো হয় তাহলে গুগলের 1 নম্বর পেজেও চলে আসতে পারে। সো এই যে প্রসেসটা, এটা কিন্তু আপনাকে আপনার ক্লায়েন্টকে বোঝাতে হেল্প করবে যদি আপনি পারফরমেন্স মেট্রিক্স বা অ্যানালিটিক্সটা মনিটর করে আপনার ক্লায়েন্টকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন। তারপরে যদি আমরা কথা বলি বাউন্স রেট নিয়ে, বাউন্স রেট হচ্ছে মূলত একজন অডিয়েন্স যখন আপনার ওয়েবসাইটে এসে ঠাস করে বের হয়ে যায়, ওটাকে মূলত বাউন্স রেট বলে। সো আপনার আগে বাউন্স রেট কত ছিল আর এসইও করার পর আপনার ওয়েবসাইটে বাউন্স রেট কত হচ্ছে, আপনার বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে বাউন্স রেট কি কমছে নাকি বাড়ছে, সেটাও কিন্তু আপনি সুন্দর মতো মনিটর করতে পারবেন। তারপর যদি বলি ক্লিক থ্রু রেট, ক্লিক থ্রু রেট হচ্ছে আপনার ওয়েবসাইট কতজন মানুষের সামনে পড়লো এবং তার মধ্যে কতজন মানুষ আসলে ক্লিক করলো। ধরেন আপনার ওয়েবসাইট হচ্ছে 1 লাখ মানুষের সামনে পড়লো কিন্তু ক্লিক করলো মাত্র 2 জন। আবার উল্টা দিকে ধরেন আপনার ওয়েবসাইট 100 জন মানুষের সামনে পড়লো, ক্লিক করলো হচ্ছে 5 জন, তাহলে আপনার জন্য কোনটা ভালো? অবশ্যই যখন আপনার ওয়েবসাইটে বেশি মানুষ ক্লিক করতেছে সেটাই আপনার জন্য ভালো। সো আপনি ক্লিক থ্রু রেট যখন মনিটর করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যখন এসইওর কাজ করা শুরু করেছিলেন, ওয়েবসাইটটার জন্য যখন এসইও করা শুরু করেছিলেন, তখন আপনার ওয়েবসাইটে কতজন মানুষ ক্লিক করতো আর আপনার ওয়েবসাইটে এসইও করার পর বা এই যে 3 মাস 4 মাস ধরে আপনি এসইও করছেন, এখন আপনার ওয়েবসাইটে কতজন মানুষ ক্লিক করে। আপনি যদি দেখেন যে আপনার এসইও করার আগে ওয়েবসাইটে ক্লিক করতো 5 জন মানুষ প্রতি মাসে, এখনও আপনার ওয়েবসাইটে ক্লিক করে 5 জন মানুষ, তাহলে কিন্তু আপনার এসইওতে যে ইম্প্যাক্ট সেটা কিন্তু পড়তেছে না, এসইও করার ফলে ওয়েবসাইটে কোনো ইম্প্যাক্ট পড়তেছে না। আবার আপনি যদি দেখেন যে না, আগে মাসে 5 জন ক্লিক করতো এখন মাসে 50 জন ক্লিক করে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে খুব ভালো ইম্প্যাক্ট পড়তেছে এসইও করার ফলে। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে ডোমেন অথরিটি। ডোমেন অথরিটি হচ্ছে গুগলে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে কি করবে না সেটার একটা বলা যায় ফ্যাক্টর টাইপ, বা বলা যায় একটা মানে আপনার ডোমেইনটা কতটুকু শক্তিশালী। এটা মূলত মজ আবিষ্কার করেছিল। মজ 1 থেকে 100-র মধ্যে ডোমেইনকে র্যাঙ্ক করে থাকে। দেন যেই ডোমেইনের অথরিটি বা যেই ডোমেইনের র্যাঙ্কিংয়ের যে স্কোরটা সেটা যত বেশি, ওই ডোমেইনটা গুগলে র্যাঙ্ক করার পসিবিলিটি তত বেশি থাকে। ধরা যাক আপনার ওয়েবসাইট যখন আপনি কাজ শুরু করেছিলেন, আমি আপনার বলতেছি বা এখানে আপনারও হতে পারে, ওয়েবসাইট আপনার ক্লায়েন্টেরও হতে পারে, যখন আপনি এসইও করবেন, আমি বোঝানোর ক্ষেত্রে আপনার বলতেছি। সো আপনি যখন ওয়েবসাইটের কাজ শুরু করলেন, এসইও করা শুরু করলেন, তখন আপনার ডোমেইন অথরিটি ছিল ধরা যাক 30। 3 মাস 4 মাস 5 মাস যখন আপনি কাজ করে ফেললেন, তখন যদি আপনার ওয়েবসাইট ডোমেইন অথরিটি 30-এর জায়গায় 40 হয় কিংবা 50 হয় বা 60 হয়, মানে ডোমেইন অথরিটিটা বাড়ে, তাহলে আমরা বুঝবো আপনার কাজ ঠিক দিকে এগোচ্ছে। ইভেন আপনি এটা সুন্দর মতো ট্র্যাক করতে পারবেন, এই যে পারফরমেন্স মেট্রিক্সটা আপনি সুন্দর মতো অ্যানালাইজ করে দেন মনিটর করতে পারবেন যে আপনার আগে ডোমেইন অথরিটি কত ছিল, এখন আপনার ডোমেইন অথরিটি কত। দেন যদি বলি ব্যাকলিঙ্ক কাউন্ট, ব্যাকলিঙ্ক কাউন্ট বলতে ব্যাকলিঙ্ক কি জিনিস এটা আমরা অফ পেজ এসইওতে ডিটেইলে আলোচনা করব, ব্যাকলিঙ্ক আসলে কি জিনিস। এখন শর্টলি বলি যে ব্যাকলিঙ্ক আগে আপনার ওয়েবসাইটে কতটুকু ছিল বা কয়টা ছিল, এখন আপনার ওয়েবসাইটে কয়টা ব্যাকলিঙ্ক আছে বা কয়টা ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসে, এই জিনিসটাও আপনি চাইলে মেট্রিক্সের মাধ্যমে, পারফরমেন্স মেট্রিক্সের মাধ্যমে অ্যানালাইজ করতে পারবেন, ইভেন মনিটরও করতে পারবেন। সো অল ওভার আজকে আমি যেই পয়েন্টগুলো নিয়ে কথা বললাম অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিংয়ের, তার মধ্যে ব্যাকলিঙ্ক কাউন্টকে ধরা যায় ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট। বিকজ আপনি যত বড় বড় ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পাবেন, যত বড় বড় ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে, গুগল কিন্তু আপনাকে ততই সামনের দিকে পুশ করা শুরু করবে। কারণ গুগল তখন মনে করবে যে এই ওয়েবসাইটটা নিশ্চয়ই ভালো ওয়েবসাইট, নাহলে তো এতগুলো ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটটাকে ব্যাকলিঙ্ক করা হতো না। ব্যাকলিঙ্ক কি জিনিস সেটা আমরা অফ পেজ এসইওর যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। দেন একদম লাস্টে যে পয়েন্টটা সেটা হচ্ছে র্যাঙ্ক ট্র্যাকিং। র্যাঙ্ক ট্র্যাকিং অনেকটা কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের মতোই। র্যাঙ্ক ট্র্যাকিং কি জিনিস? র্যাঙ্ক ট্র্যাকিং হচ্ছে আমাদের যে কিওয়ার্ড ফাইলটা ছিল বা আমাদের যে কিওয়ার্ডগুলো আছে ওয়েবসাইটে, যে কিওয়ার্ডগুলোকে টার্গেট করে আমরা এসইও করতেছি, ওই কিওয়ার্ডগুলা আগে কত নাম্বার পেজে ছিল গুগলের, এখন কত নাম্বার পেজে আছে, আগে কি গুগলের সামনের দিকে ছিল নাকি এখন সামনের দিকে আছে। সো এই যে ডাটাটা সেটা কিন্তু আমরা অ্যানালাইজ করে দেন আমরা ওভাবে মনিটর করে কাজ করতে পারি। ধরা যাক আপনার ওয়েবসাইটে আপনি যখন কাজ করতেছিলেন তখন আপনার ওয়েবসাইটে 10টা কিওয়ার্ড গুগলের ফার্স্ট পেজে ছিল। আপনি 6 মাস কাজ করার পরে আপনার যদি 10টার জায়গায় 15টা 20টা 30টা 40টা কিওয়ার্ড গুগলের ফার্স্ট পেজে না আসে, তাহলে কিন্তু আপনার কাজ সঠিকভাবে হচ্ছে না। তখন কিন্তু আপনাকে নতুন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে। আবার ধরা যাক যে আপনার ওয়েবসাইট আগে কোনো
কোনো কিওয়ার্ডই হচ্ছে গুগলের ফার্স্ট পেজে ছিল না। এসইও করা 4-5 মাস পর দেখা যাচ্ছে আপনার 4-5টা বা 10-12টা কিওয়ার্ড হচ্ছে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করতেছে। তখনও কিন্তু আমরা বুঝতে পারি যে না, আপনার এসইও ভালো দিকে যাচ্ছে। সো এই ছিল আজকে অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং নিয়ে বিস্তারিত আলোচনা। আমরা নেক্সট যে ভিডিওটা আসবে সেখানে ট্রেন্ডস নিয়ে কথা বলবো। এসইওতে আপনি কিভাবে, আমরা এখন জানি যে এআই এসে এসইওর যেই ইন্ডাস্ট্রিটা সেটা অনেকটা এলোমেলো করে দিয়েছে। অনেকে মনে করতেছেন যে এসইও ডেড হয়ে গিয়েছে। সো এআই আসার পরে আমরা কিভাবে ট্রেন্ড, এই যে এআই কিন্তু একটা ট্রেন্ডের মতো, এই ট্রেন্ডকে আমরা কিভাবে কাজে লাগাতে পারবো বা কাজে লাগাবো, এভলভিং ট্রেন্ড, এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো আমাদের পরবর্তী ভিডিওতে। সো আজকে এই অবধি ছিল। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। সুস্থ থাকবেন। টাটা।